সবাইকে প্রণাম, নমস্কার, খুলুমখা। আমি যুবরাজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্পিরিচুয়াল ব্লগস এন্ড টকসে। আজকে আমরা আছি আগরতলা শহরের খুবই জাগ্রত একটি কালী মন্দির, মেলার মাঠ কালী মন্দিরে। তো চলুন বন্ধুরা দর্শন করে আসি। এই কালীবাড়িটি ত্রিপুরা রাজধানী আগরতলার বটতলার থেকে একটু আগে মেলার মাঠ নামক স্থানে অবস্থিত। আপনারা বটতলার অটো ধরে এই কালীবাড়ির সামনে নেমে যেতে পারেন। এই কালীবাড়িটি এগিয়ে চলা সঙ্গের একদম পাশেই অবস্থিত। এইখানকার লোকেদের মান্যতা অনুযায়ী এখানকার কালীমা খুবই জাগ্রত। মার কাছে আপনারা যে যা মানসিক করবেন তার সেই মানসই ফলবে। প্রায় 100 বছর ধরে এখানে মার পুজো হয়ে আসছে। মার যে বর্তমান মন্দিরটি রয়েছে সেটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে কোনো প্রকারের পশু বলি হয় না, সম্পূর্ণ বৈদিক রীতিতেই এখানে মার পূজা হয়ে থাকে। এখানে কোনো সুরাতর্পণও হয় না। এখানে মা চতুর্ভুজা, মার এক হাতে খড়গ, আরেক হাতে কুলি, আরেক হাতে শাখা এবং আরেক হাতে আশীর্বাদ মুদ্রা রয়েছে। মার বিগ্রহের পাশাপাশি শ্রীকৃষ্ণ রাধারানীজির বিগ্রহ, শালগ্রাম শিলা সহ বিভিন্ন দেবদেবীদের বিভিন্ন চিত্রাবলী সহ ছোট ছোট অনেক শিবলিঙ্গ আমরা গর্ভগৃহের ভিতর দেখতে পাই। চলুন বন্ধুরা মন্দিরের পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে मंदिर ব্যাপারে আমরা আরো বেশ কিছু বিষয় ওনার কাছ থেকে জেনে নিই। पुरोहित जी, इस मंदिर का प्रतिष्ठा कब हुआ? 1936। ये मंदिर का विशेष पूजा का दिन कौन सा है? दिवाली का अवश्य है। तो मंदिर सुबह कितने बजे खुलता है और कितने बजे बंद होता है? 9:30 बजे तक, 12 बजे तक खुला रहता है और शाम को 5:30 बजे से 8 बजे तक खुला रहता है। और जो हर महीने का जो अवश्य होता है ना, उस दिन भी का पूजा होता है। थैंक यू, धन्यवाद। মন্দিরের পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে আমরা চলে আসলাম ভগবান শিবের মন্দিরে। এখানে মার পূজার পাশাপাশি বাবা ভোলানাথের পূজাও হয়ে থাকে। বিশেষ করে প্রতি সপ্তাহের সোমবারে এই মন্দিরে ভক্তদের ভিড় থাকে বাবা ভোলানাথকে জল দিয়ে স্নান করানোর জন্য। শিবলিঙ্গ হলো ভগবান শিবের শিলারূপ আর জল হলো শীতল বস্তু। ভগবানকে জল দিয়ে স্নান করালে সাংসারিক জীবনে শান্তি আসে, তাই ভক্তরা ভগবান শিবের মাথায় জল ঢেলে শান্তি লাভ করে। ভগবান শিবের এই মন্দিরের একদম বাঁ পাশে বিরাজমান রয়েছেন নন্দীদেব। নন্দীদেবের একদম পাশে রয়েছে খুব সুন্দর একটি তুলসী বেদী। এছাড়াও এখানে রয়েছে খুব সুন্দর একটি ফণী মনসা গাছ। এই ফণী মনসা গাছকে শীতলা মার রূপ হিসাবে পূজা করা হয়। এই মেলার মাঠ কালীবাড়ি মন্দির সংলগ্ন একটি পবিত্র পুকুর রয়েছে। এই মন্দিরের পিছন দিকে রাস্তা ধরে একটু সোজা এগিয়ে গেলে আপনারা সেই পুকুরের ধারে পৌঁছে যাবেন। আমরাও সেই পুকুরের ধারে পৌঁছে এই পুকুরের পবিত্র জল নিজের মাথায় ছিটিয়ে নিলাম। বর্তমান সময়ে এই পুকুরটিকে বেশ সুন্দর করে তোলা হয়েছে। এই পুকুরের আশেপাশে হাঁটাহাঁটি করার জন্য সুন্দর জায়গা করা হয়েছে। সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য এবং সন্ধ্যার সময় ইভিনিং ওয়াক করার জন্য আপনারা এই পুকুরের ধারে আসতে পারেন। বর্তমান সময়ে এই পুকুরটির জল এখনো এতটা নোংরা হয়নি, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই মন্দির এবং তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা নেমে আসলো। বন্ধুরা, আমরা যেদিন ভিডিও করতে এই মন্দিরে গিয়েছিলাম সেদিন ছিল ফলহারিণী অমাবস্যা। আপনারা দেখতে পাচ্ছেন মার এই ভক্তরা খুব সুন্দর করে মার জন্য ফল দিয়ে ভোগ তৈরি করছে। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে প্রচুর সংখ্যায় মার ভক্তরা পৌঁছেছেন মাকে অঞ্জলি দিতে। काली काली महाकाली काली के पाप हरिणी धर्म कामो हृदय देवी नारायणी नमस्ते नमो महिषी महामाये चामुंडे मूलमालिनी आर्यरिकम द्वितीयं देवी देवी नमस्ते नमो आयुर्देवी पशुदेवी आयुष्मान भौतिक देवी उत्क्रांत देवी करम देवी सर्वभारत कमसु देवी दुर्गे तारिणी दुर्गे
সর্বা শুভ দিবানিধি ধর্মার্থ দেবী নিত্যমে পর্যাপ্ত নম এসো সত্যনম বিল্লপত্রায় পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী মধ্যদক্ষিণা কালিকায় দেবায় নমো নমঃ। অঞ্জলির পর শুরু হলো মার মহা সন্ধ্যারতি। ফলহারিণী অমাবস্যাতে মাকে বিভিন্ন ধরনের ফল দিয়ে ভোগ দেওয়া হয়েছে। বিভিন্ন ফলের সুন্দর মালা বানিয়ে মাকে সাজিয়ে তোলা হয়েছে এবং মার ভক্তদেরকেও ফলের ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। নমস্কার ঠাকুর মশাই, মন্দিরের মধ্যে আপনি এত বছর ধরে পুজো দিচ্ছেন, মন্দিরের স্থাপনা কবে হয়েছিল? 1956-তে। ঠাকুর মশাই আপনার নামটা কি জানতে পারি? নারায়ণ ভট্টাচার্য। ঠাকুর মশাই, মন্দিরের মাহাত্ম্যর পেছনে আপনার মতামত কি? মানে মন্দিরের মাহাত্ম্য কি পারিপার্শ্বিক লোকের কাছে? এলাকাবাসী জাগ্রত মন্দির বলে কথা এবং জাগ্রত কালীবাড়ি। এখানে অনেক ধরনের অনেক লোক আসে, পূজা দেয়। প্রতি পূজাতে মানুষের ভিড় থাকে, আপনি দেখতে পেরেছেন। এবং আমাদের ঠাকুর মশাইরা সুন্দরভাবে পুজো করে, ঠিক আছে। দুজন পূজারী আছে, সবসময় পুজো করে দেয়, ঠিক আছে। তো যারা মনের আশা থাকে নিয়ে আসে মার কাছে যা যায় মনের বাসনা পূর্ণ হয়, সেই জন্য সমস্ত জনগণ এখানে আসে কালী পুজো। দাদা আপনার নামটা? আমার নামটা কমল কৃষ্ণ। ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, আজকে আমরা ছিলাম মেলার মাঠ কালীবাড়িতে। পরবর্তী সময় আমরা অন্য কোনো মন্দির আপনাদের সাথে আবার দেখা করব। সকলকে প্রণাম, নমস্কার, খুলুম খা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।